সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি জবা। তো এদিকে সকালের আশিবাসি কাজ সবই কিন্তু সারা হয়ে গেছে। স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, আর সঙ্গে হবে ডাল। আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্নাবান্না হবে। ভাত, ডাল, কলমি শাক ভাজা, আর সঙ্গে হবে বেগুন ভাজা। আগের দিন কলমি শাক রান্না করেছিলাম রসুন ফোড়ন দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু আজকে অতটা টেস্ট হবে না, কারণ আজকে যে রসুন নেই, শনিবার বলে কথা। তো যাই হোক, ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্নাটা করে নিলাম। রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন মাজা হয়ে গেছে, আর এখন ভাত খাবো বলে বেগুনটা ভেজে নিচ্ছি। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করিয়ে ভাবলাম একবারে ভাতই খাইয়ে দিই। আজকে আর কমপ্লেন খাওয়াবো না। বেগুন ভাজা, শাক ভাজা, ভাত মেয়েকেও সেম দিয়েছে, আর সঙ্গে রয়েছে পাতলা করে ডাল। খুব একটা পাতলা না, গাঢ়ও রয়েছে, কিন্তু মানে নাড়ানোর পর পাতলাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আর আসা হয়নি। ঠিক আছে, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন সন্ধ্যা বলতে এখন 7:30 বেশি বাজে। তো এইদিকে দিদি এসেছিলো, এখন দিদি চলে যাচ্ছে। মাঝে অনেকটা টাইম তোমাদের সামনে আসা হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো সিঙ্গারা এনেছে। এবার দিদি চলে যাচ্ছে, আর এমনিও দিদি সিঙ্গারা খাবে না, ওর অনেকটাই গ্যাসের প্রবলেম আছে। ঠিক আছে, একটু না অনেকটাই রয়েছে। তাই আমি বললাম মনায়ের জন্য পাঠিয়ে দেবো আর কি। তো আমি বললাম দাঁড়াও, আমি একটা প্লেট নিয়ে আসি, ওটাতে আমি রেখে মনায়ের জন্য পাঠিয়ে দিই। তো চলো, তো এই যে এখন দিদি চলে যাচ্ছে, আর মনাইকে রেখে এসেছিলো, ও পড়তে গেছিলো, তো ওকে আর আনেনি। ঠিক আছে, তো চলো ঘরে যাই। তো আমি দুটো সিঙ্গারা রাখলাম, একটা তোমাদের দাদাভাই আর একটা আমার শাশুড়ি মা খাবে। আমি খাবো না সিঙ্গারা, কারণ খুব গ্যাস হয়ে যাচ্ছে এই 2 দিন, জানো তো, সিঙ্গারা খেলেই গ্যাস হয়ে যাচ্ছে। তো এখানে রাতে খাওয়া দাওয়া করবো। ভাত, কচু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ, আর একটু দুপুরের ডাল রয়েছে। ঠিক আছে, এটা দিয়েই খাওয়া হবে। এটা আর একদিনের ভিডিও। আজকে দুটো ভিডিও একসাথে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে এখনও বিছানা ছেড়ে ওঠেনি, তোমাদের দাদাভাই কাজে চলে গেল, আর আমি দেখো বিছানার মধ্যে বসে বসেই কিন্তু ভিডিও করছি। মা এদিকে স্নান টান সেরে মার রান্না বসানো হয়ে গেছে, দেখেছো? মা ওইদিকে রান্না করছে, আমি সবে উঠবো ঘুম থেকে। তো উঠে তারপরে হচ্ছে কাজ বাজে হাত দেবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তো স্নান টান হয়ে গেছে, এদিকে ঘরটা মুছে রেখে গেছি, আর স্নান করে এখন ঘরে আসলাম। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি। আর এদিকে ভাত বসাবো, ভাতের জলটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখন নিতে এসেছি চাল। ঠিক আছে, তো চলো চালটা তুলে নিই। আর বস্তার চালটা আবার হচ্ছে ড্রামে ঢালতে হবে। ড্রামে আর বেশি চাল নেই, মানে চালের ড্রামে, তো ড্রামের মধ্যে আবার চালটা ঢেলে রাখতে হবে। আর এইদিকে দেখো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। কি সবজি আছে চলো দেখি, কি রান্না হবে আজকে। এখানে আলু আর উচ্ছে আর কচু রয়েছে, দেখা যাক কি রান্না করি। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে মুড়ি দেখো দিয়ে নিয়েছি, পেস্ট করব। মেয়ে শুধু জল মুড়ি খেতে চায় না, দেখি পেস্ট করে খাই নাকি। তো এদিকে এখন মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর মেয়ে উঠে পড়েছে, ঠিক আছে, মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করিয়ে দিলাম। ব্রাশ করিয়ে দিয়ে হচ্ছে
আমি এদিকে মুড়িটা পেস্ট করে নিচ্ছি, আর মেয়ে এখন উপরে গিয়েছে ওর বড়মার কাছে উপরে। তো এখানে দেখো একটু গ্লাসে করে জল নিয়ে নিচ্ছি, কারণ একবারে পেস্ট করবো। আর একটু দুধ থাকলে ভালো, তো দুধ দিয়ে মুড়ি দিয়ে মানে পেস্ট করে এটা দিয়ে খাওয়ানো যেত, যেহেতু নেই তার জন্য জল দিয়ে আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি। কিন্তু আমি মুড়ির মধ্যেই চিনিটা দিয়ে নিয়েছি, তাহলে পেস্ট হয়ে যাবে একসাথে, ঠিক আছে। আর এরকম পেস্ট করলে না একটু জল বেশি লাগে, কারণ একদম গাঢ় হয়ে যায়। তো চলো হয়ে গেছে। তো মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম, খাইনি, অল্প একটু খেয়েছে আর খাইনি। এই যে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর এই যে এই সবজিগুলো দেবো, মানে সব এক এক কি পাঁচমিশালি তরকারি করবো আর কি। তো যাই হোক, কচু আলু আগে কাটা হয়ে গেছিলো, পরে সবজি এসেছিলো, তাই সবজি নিয়ে আবার কেটেছি। এই দেখো বসিয়ে দিয়েছি সবজিটা, আর এদিকে উচ্ছে আলু 1:37 বাজে, এখনও ভিডিও এডিট করা হয়নি। তো এখনও ভিডিও এডিট হয়নি। মেয়ের চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ওপর থেকে খেয়ে এসছে, ঠিক আছে, মানে বর্মার কাছ থেকে। তো এখন বিছানাটা করে দিই, ও ঘুমিয়ে পড়ুক। আমি ভিডিওটা এডিট করব, ডাউনলোডে বসিয়ে ভাত বেড়ে আনবো। ভাত বাড়তে বাড়তে ডাউনলোড হয়ে যাবে, তারপরে পোস্টে বসিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আজকে ভিডিওটা মনে হয় পোস্ট হতে হতে 3টে বেজে যাবে। রোজ তো 2টো 2:30টার মধ্যে আমার ভিডিও পোস্ট হয়ে যায়, আজকে মনে হয় 3টে বেজে যাবে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা, ঠিক আছে। ভাবছি জানো তো, মনে হচ্ছে শরীরে ভীষণ খাটনি হয়ে যাচ্ছে, খুব খাটনি হয়ে যাচ্ছে, কিন্তু খাটতেই হবে, কিছু করার নেই। এই 1-2 বছর আমাকে খাটতেই হবে। তো যাই হোক, মাথার এই পাশটা ধরেছে, খুব যন্ত্রণা করছে, মনে হচ্ছে জল কম খাওয়া হয়েছে। আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখানোই হয়নি। আইসক্রিম রান্না করেছি, বুঝেছো। তো রান্না কি করেছি দেখানো হয়নি, দেখি খেতে বসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। থালায় তুলে নিয়ে এসে কি রান্না করেছি একবার দেখিয়ে দেবো। এইদিকে বিছানাটা, মেয়ের বিছানাটা করে দিলাম, জলের বোতল দুটো নামাবো, ওই ফোনটা নামাবো। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে। তো রান্না হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। মেয়ে উপরে খেয়ে নিয়েছে, আর আমি এই যে ভাত নিয়ে বসেছি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে মাঝে অনেকটা টাইম তোমাদের সামনে আসিনি। এখন বাজে হচ্ছে রাত 8:30 কি 9টা। দেখো কোথায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ বুঝতে পেরে গেছে, স্টুডিওর দোকানে। তো 2 জা আর মাম্মাম আর ছোটোমণি, তোমাদের দাদা ভাই, মেজদা, সবাই মিলেই কিন্তু স্টুডিওতে এসেছি ছবি তুলতে, না ছবি বাছতে। অন্নপ্রাশনে যে ছবিগুলো করা হয়েছিল, ভিডিও করা হয়েছিল, সেগুলোই এখন এখানে দেখা হবে। আর আমরা এখন এই স্টুডিওর ভেতরে ঢুকে গেছি, মেয়ে জল খাচ্ছে আর আমি ফ্রেমগুলো দেখছি, ঠিক আছে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে।